হ্যালো এভরিওয়ান, দ্য বং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকের ব্লগটা 26 নভেম্বর মঙ্গলবার দিনের ব্লগ। সকাল সকাল একটু যাচ্ছি গোড়া বাজারের দিকে, কয়েকটা কাজ হাতে আছে, সেগুলো মেটাবো। আর তাছাড়া একটুখানি ক্যাশ তোলার আছে, তার জন্য ব্যাংকের এটিএমে যাবো। আর তারপরে বাড়িতে ফিরে যেটুকু আর গোছানো বাকি আছে সব কিছু গুছিয়ে একদম রওনা দেবো বিয়েবাড়ির উদ্দেশ্যে। 4 দিনের একদম বিয়েবাড়ির মজা করতে আজকে থেকেই যাচ্ছি আমরা। বিয়ের আগের দিন, আজকে বিয়ে ছিল 27 নভেম্বর। তো আজকে ওই সকালবেলা ইচ্ছা ছিল যে একটু সকালই বেরোনোর। আর বারবার জেঠিমণি ফোন করে বলছিল যে যাতে সকালবেলাই চলে যাই আমরা, কিন্তু কয়েকটা কাজ যেহেতু ছিল একদম সকালবেলা বেরোতে পারছি না। দুপুরবেলা হালকা ফুলকা খেয়ে দে, তারপরে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়বো। কাজকর্ম যেটুকু ছিল বাইরে সব কিছু করে চলে এসেছি। আর খাটের মধ্যে, বিছানার মধ্যেও দেখছো যে একদম সব নানান রকম ছোট ছোট লাগেজেও ভর্তি। এদিকে আমি এখন সোনার জিনিসগুলো সব যেটুকু নেব আর কি, সেগুলো ব্যাংক থেকে নিয়েও চলে এসেছি। আর একটু সেগুলো গুছিয়ে রাখছিলাম। আর এবারে এসে আমি একটা সোনার এরকম বালা বানিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আমি না এই ডিজাইনটা ইউটিউবে অনলাইনে দেখেছিলাম, নানান রকম ভ্লগিং হয়, তো সেখান থেকেই দেখেছিলাম। এই ডিজাইনটা ভারী পছন্দ হয়েছিল আমার, তো এবারে এসে সেটাই বানিয়েছি। মিনের কাজটা আমার এত ভালো লেগেছিল। আর বালাটা একটু অন্য ধরনেরও দেখতে, বোধহয় মণিপুরি ডিজাইন উইথ মিনে এরকম। তো মিনেরটার জন্য আমার স্পেশালি আরও ভালো লেগেছিল। আর এই যে একটুখানি প্যাচের মতন আছে তার জন্য বেশি ভালো লেগেছিল। তোমরাই বলো যে ডিজাইনটা কেমন হয়েছে। আমার তো বেশ পছন্দ হয়েছে। তো অবভিয়াসলি নতুন গয়না যখন একটা বানানো হয়েছে, এটাও নিয়ে যাওয়া হবে, বিয়েবাড়ির কোনো একটা দিন পরবো। ওদিকে মাও রেডি হচ্ছিল, সন্দেশকে এখন স্নান টান করাবো, একটুখানি ভাত খাইয়ে নেব, কারণ রাস্তা দিয়ে যেতে যেতে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা তো লেগেই যাবে সময়। তো বিয়েবাড়ি হচ্ছে হাবড়াতে, আর বিয়ে হচ্ছে রাজীবের জ্যাঠতো ভাইয়ের, মানে জেঠুর ছোট ছেলের বিয়ে। বড় ছেলের বিয়েও হয়েছে এই এক বছর কিছু মাস আগেই, তখন আসতে পারিনি, সন্দেশের বয়সটা বেশ ছোট ছিল, তো তখন আসা হয়নি। কিন্তু এটা আমি এই বিয়েটা কিছুতেই মিস করতে চাইছিলাম না, কারণ রাজীবদের মানে আমার শ্বশুরমশাইয়ের বাড়ির তরফ থেকে এটা কিন্তু রাজীবদের কাজিনসদের শেষ বিয়ে। আর আমি এর আগে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার এক ননদের বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম, তখন আবার আংশু ভীষণ ছোট ছিল, খুব একটা ভালো করে এনজয় করতে পারিনি। তো এবারে মনেই হয়েছিল যে না, জেঠুর এক ছেলের বিয়েতে আসতে পারিনি, তো আরেক ছেলের বিয়েতে অ্যাটলিস্ট আমি আসবো। তো সেটার জন্যই স্পেশালি আরও সন্দেশকে নিয়ে আমার এখানে আসা। কোথাও একটু লং ডিস্টেন্সে যাওয়া, সেটা ট্রেনে হোক বা গাড়িতে হোক বা বাসে হোক, কিছু তো একটা মানচিং করতে করতে যেতেই হয়। সন্দেশ এদিকে একদম ভাত খেয়ে যেহেতু এসছে, ও ঘুমিয়ে পড়েছে। আর মা আমাদের সবার জন্য কমলা লেবু এনেছিল। শীতকালে কলকাতায় কমলা লেবু এটা একটা অদ্ভুত, ইভেন গন্ধটা আমার অদ্ভুত, ভীষণই ভালো লাগে। তাই ও কমলা লেবু খেতে খেতে এখন মোটামুটি 1.5 ঘন্টার জার্নি আমাদের, মানে নাগের বাজার থেকে একদম হাবড়া অবধি। আমাদের পৌঁছাতে প্রায় 3:45 বেজে গেছিল, কিন্তু সবাই আমাদের জন্য খাবার দাবারও রেখে দিয়েছিল। বললাম যে বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, তাও জোর জবরদস্তি একটুখানি ভাত খেয়ে এখন মা একদম বসে গেছে বিয়ের যে কুলোটা হয় সেটা সাজাতে। এটা একটা অদ্ভুত নিয়ম না, কোথাও কোনো নিয়ম লেখা নেই, বা কোথাও কোনো কিছু যে ইনপ্রিন্ট বা ইনহ্যান্ড কোথাও লেখা আছে সেটাই চলছে, সেরকম না। সবার মুখে 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 একটা করে বিয়ে হতে থাকে। মায়েরাও যখন নতুন বউ এসেছিল হয়তো কারণ না কারোর থেকে দেখে দেখে নিজেরা শিখেছে। আজকে এখন মা, জেঠিমা, তাছাড়া আরও প্রচুর আত্মীয় স্বজন ছিলেন, তারা নানান রকম জিনিস বলছিলেন যে এটা না ওটা হ্যাঁ। তো এরকমভাবেই আমাদের যে নর্মাল বাড়িতে যে নিয়মগুলো বিয়েতে পুজোতে এরকমভাবেই চলতে থাকে। তো এখানে হয়ে গেছে কুলোটা সাজানো। আমাদের বাড়ির কুলো, মানে আমার বাপের বাড়ির কুলোর থেকে এখানকার কুলো একদম ডিফারেন্ট দেখলাম। যেহেতু আমি বলছিলাম যে আমি এর আগে আমার এক ননদের বিয়ে অ্যাটেন্ড করেছি, কিন্তু ওর বিয়েতে আমি অতটাও থাকতে পারিনি, এই যে আমার ননদ দাঁড়িয়ে। আর এইখানে সন্দেশের আর রুহিমার এই বাজনার সাথে নাচানাচি শুরু হয়ে গেছে। সন্ধ্যাবেলা এই বাড়ির বিয়েতে একটা রিচুয়াল আছে যে পুকুরে, যে কোনো জায়গায় আশেপাশে যে পুকুর আছে সেখানে গিয়ে নেমন্তন্ন করতে হয় বা কিছু রিচুয়াল করতে হয়। তো তার জন্য এখানে একদম ব্যান্ড যে হয় সে বাজনা বাজাতে বাজাতে সবাই এসছে। বাড়ির একদমই সামনে ছিল বিয়ে, মানে
জেঠুর একদমই বাড়ির সামনে ছিল একটা পুকুর, সেখানেই আসা হয়েছে। এখন কাকিমণি সেই যে নিয়মগুলো সেগুলো করছে, ওই সবাই বলে বলে দিচ্ছে। আর কাকিমণিরও যেটুকু মনে আছে মানে আমার ননদের বিয়ের সময় থেকে, তো সেরকমভাবেই সব নিয়মগুলো করা হচ্ছিল। আর এই দিনটে এই সন্ধ্যাবেলাটা আমরা সবাই স্যুট পরেছিলাম, মানে আমার ননদও স্যুট পরেছিল, আর আমার যে বড় দেওর ওর যে ওয়াইফ সুপর্ণা ও একটা সালোয়ারই পরেছিল। তো আমিও সেদিনকে সালোয়ার পরেছিলাম। আমরা ভেবেই নিয়েছিলাম কোন দিন কী শাড়ি টাড়ি পরবো। বেলার দিকে যখন ঢুকেছিলাম সাজানোটা অতটা বুঝতে পারছিলাম না, এখন সব আলোগুলো জ্বলছে আর এত সুন্দর লাগছে। আর এই সন্ধ্যাবেলার জন্য আমাদের মা বেটুর হচ্ছে এই রকমই সাজ। সত্যি রাজীবকে বা রাজীব আর আংশু থাকলে একদম যেটা বলে যে 16 গলা পূর্ণ হতো, ভীষণ মজা হতো। বাট ওদেরও মিস করছি, কিন্তু হ্যাঁ মজাটা একদম করতেই হবে। আর সন্ধ্যাবেলা একটা ছোট্ট হলুদ সন্ধ্যার মতন আয়োজন করা হয়েছিল, যেটা হচ্ছে যে এই সন্ধ্যাবেলা গায়ে হলুদ হবে না, পরের দিনই বিয়ের সকালবেলায় গায়ে হলুদ হবে। কিন্তু এই বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা একটা হলুদ সন্ধ্যা, এটা নাচ গান, একটু কেক কাটিং, কাইন্ড অফ ব্যাচেলার পার্টি, লাস্ট ব্যাচেলার পার্টি, এরকম ধরনের একটা জিনিস। এই কনসেপ্টটা আমি দেখেছিলাম আমাদের মানে আমার ননদের বিয়েতেও এই কনসেপ্টটা ছোট করে হয়েছিল। এখানে দেখলাম যে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একেবারে করা। আর একটা কেকও আনা হয়েছিল, যে এরকম গায়ে হলুদের কেকের একটা থিমের মতন কেক, সেটা আনা হয়েছিল। আর সন্দেশ আর আমাদের রুহিমা এত আনন্দ করেছে। ওরা প্রথমে সবাইকে এন্টারটেন করেছে ওদের নাচ দেখিয়ে, আর তারপরে আমরা সবাই মিলেও একটু নাচানাচি করেছি। আর তার সাথে সন্ধ্যাবেলা স্ন্যাক্স ছিল পকোড়া আর এইখানে হচ্ছে আমাদের বড়বাবু, আমার ছোট দেওর, আর পাশে দাঁড়িয়ে আছে আমার বড় দেওর, আর তার পাশেই হচ্ছে ওর ওয়াইফ সুপর্ণা। সবাই দেখো ভালো করে বিয়ে হলে কি হয়। আমাদের নাচ গান সবকিছু শেষ হলো, সত্যি ভীষণ মজা করেছি এই সন্ধ্যাটা। তারপরে এখন হচ্ছে আমাদের ছেলের আইবুড়ো ভাত। আর রাজীবদের বাড়িতে সন্ধ্যাবেলায় আইবুড়ো ভাত দেওয়া হয়, আমাদের বাড়িতে সবসময় যেমন দেখেছি যে সকালে, কিন্তু এখানে হচ্ছে সন্ধ্যাটা আইবুড়ো ভাত। আর এদিকে বৌদি দেওরকে খাইয়ে দিচ্ছে। আর তারপরে অনেক গল্প হলো। রাত্রিবেলা দেখতে এসেছিলাম তত্ত্বগুলো, কি সুন্দর যে সাজিয়েছে গায়ে হলুদের যে তত্ত্ব যাবে। আর তাছাড়া দেখো একটা চকলেট দিয়ে কি সুন্দর একটা ডল পুতুল সাজিয়েছিল। তাছাড়া মেয়ের যে লেহেঙ্গাটা, মানে আমার যে আরেক যা হবে হুবু যা, তার লেহেঙ্গাটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। সব ওদের বন্ধুরা মিলেই সাজিয়েছিল সব কিছু। এখানে ভেজিটেবলস আর ফ্রুটসের ট্রেটাও সাজানো হচ্ছিল, কারণ পরের দিন সকালবেলাই তত্ত্ব নিয়ে বেরিয়ে যেতে হবে। তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। যদি এই ব্লগটায় কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও, আর কমেন্টের মাধ্যমে জানিও কি ভালো লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, একদম বিয়ে বাড়ির ব্লগ নিয়ে আসছি আজকের জন্য। তাই